তো এই যে একটা পেট্রোল পাম্প আর কি, এই যে একটা পরিবহন বেরোচ্ছে। তো পরিবহনের হেল্পার আগের থেকে সিগন্যাল দিয়ে দিছে। সো আমি ওভারটেক করতে চাচ্ছি না আর কি। আর পরিবহন যখন আপনি একটা গাড়ির পিছনে থাকবেন, দেখেন এই ভাইটা যে ভুলটা করতেছে, যদি ইমার্জেন্সি ব্রেক করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সাথে সাথে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আর কি, যদি ব্রেক করে আর কি। এই জন্য আসলে যতটা সম্ভব তোরা গাড়ি থেকে পিছনে থাকা উচিত আর কি, বিশেষ করে বড় গাড়িগুলো, কারণ বড় গাড়ির কিছু পয়েন্ট আছে, ব্লাইন্ড পয়েন্ট বলে সেটা। তো এই ব্লাইন্ড পয়েন্টের কারণে অনেকটা দুর্ঘটনা ঘটে আর কি, কারণ একটা ড্রাইভার বাস চালক 9 জায়গা দেখতে পারে না তার গাড়ির, যতই আপনার লুকিং গ্লাস থাকুক বা না থাকুক, ঠিক আছে, কিন্তু আপনার 9 জায়গা দেখতে পারে না। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে এই জন্য আমাদের একটা বড় গাড়ি থেকে অনেকটা দূরে গাড়ি চালানো উচিত আর কি, বেশি তার কাছের থেকে গাড়ি না চালানো ভালো, না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায় আর কি। তো গাড়ি পিক আপের তার একটু সমস্যা দিচ্ছেন, তো কাল আগের ভিডিও তো দেখতে পাচ্ছেন যে পিক আপের সমস্যাটা দিছে। সো এইখানে সমস্যা দিয়েছে আর কি। জানি না, সমস্যাটা কিছুদিন ধরে দিচ্ছে আর কি। তো যাওয়া যাক আর কি। তো এটাও আপনার গোপালগঞ্জের ভিতরে যে রাস্তা, সেই রাস্তাটা এটা। তো সামনে হচ্ছে আপনার ঘুনাপাড়া স্টেশন আর কি, পিছন থেকে পরিবহন এটা চলে আসছে। এটা হচ্ছে আপনার টুঙ্গিপাড়া এক্সপ্রেস আর কি। তো টুঙ্গিপাড়া এক্সপ্রেস মূলত এই পাশ দিয়েই যায় আর কি। এই যে মূলত টুঙ্গি ঘুনাপাড়া আর কি, ঘুনাপাড়ার সামনে আছে আছে আপনার এইখানে আমাদের গোপালগঞ্জের সব থেকে বড় যে ইয়াটা আর কি। কোন পাইজ যেতে হবে বাদন, কোন পাইজ যেতে হবে, কোন পাইজ দিয়ে? আমার মনে হয় তো এই পাইজে যেতে হবে। আমি আসি নাই মানে এত পরিবর্তন হয়েছে, আমি তো জানতামই না এই জায়গা।